নির্বাচনের প্রাক্কালে শাসক বনাম বিরোধী তরজায় ক্রমেই চড়ছে মালদার রাজনৈতিক পারদ। উন্নয়নের ইস্যুকে সামনে রেখে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করল বিজেপি। এলাকায় বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায় বিরুদ্ধে দুর্নীতি ও কাজ না করার গুরুতর অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। সাংবাদিক বৈঠকে অভিষেক সিংহানি অভিযোগ করেন, গত 5 বছর এলাকায় কার্যত কোনো উন্নয়ন হয়নি। তার দাবি, 5 বছরে লবডঙ্কা উন্নয়ন হয়েছে, মানুষের জন্য বরাদ্দ অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে। আমাদের মালদা জেলার রতুয়া বিধানসভার বিধায়ক তিনি কিন্তু পাল্টুবাজ। যখন কংগ্রেসের কাছে সুবিধা নেওয়ার ছিল তখন কংগ্রেস ছিলেন, তারপরে তৃণমূলে চলে গেলেন, কারণ পকেট ভরতে হবে। বিগত 30 বছর মানে 6 বারের এমএলএ, তার কাজ কথা বলবে। কাজ কি করছে? নদীর গর্ভ থেকে বালি চুরি করছে, মাটি চুরি করছে, তার ফলে নদীর যাত্রাপথ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার ফলে মহানন্দাটোলা, বিলাইমারি, কাহালার আজকে যে নদী ভাঙনের যে সমস্যা, তার মূল কারিগর, মূল অভিযুক্ত লোক হচ্ছে সমর মুখার্জি। আর কি করেন? ওনার কাজ কি করেন? উনি বিলাইমারিতে একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতি, মানে সাহানগর কৃষি উন্নয়ন সমবায় সমিতির একটি ছোট্ট ব্যাংক ছিল। সেই ব্যাংকে উনার সাগরেদ বিলাইমারির যে প্রধানের ভাতিজা ওখানকার ম্যানেজার, এবং প্রধানের ছেলে ওর ম্যানেজার, এবং ভাতিজা ক্যাশিয়ার। এই মহানন্দাটোলা বিলাইমারির মিনিমাম 20 থেকে 25 কোটি টাকা গরিব মানুষ, কেউ নিজের মেয়ের বিয়ের জন্য রেখেছে, কেউ বাড়ি বানাবে, কেউ এই জায়গা থেকে জমি বিক্রি করে ভিন্ন জায়গায় জায়গা নিবে, যেহেতু নদী ভাঙন হচ্ছে। সেই 20 কোটি টাকা নিয়ে পলাতক, এবং পেছন থেকে এই সমবায় সমিতির যে ব্যাংক, সেই ব্যাংকের চেয়ারম্যান কিন্তু আমাদের সমরবাবু ছিলেন। আর কি করেছেন? আর উনি শামসি কোঅপারেটিভ সোসাইটি, যখন উনি শামসি কোঅপারেটিভের অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান ছিলেন, কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রি করেছেন, এবং সরকারি জমি বিক্রি করার দালাল, তার নাম হচ্ছে সমর মুখার্জি। আজকে কাহালা কাটাদিয়ারা, ওখানে দিয়ারা একটা স্কুল আছে, সেই স্কুলে 166 জন ছাত্র আর মাত্র একটা শিক্ষক। কেন? কারণ ওই যে কাহালা এবং দিয়ারার মধ্যে যে নদীর যে জায়গাটা, সেখানে কোনো ব্রিজ হয়নি। আপনি 30 বছরের এমএলএ, 30টা বছর রতুয়া আপনাকে আশীর্বাদ দিয়েছে, রতুয়ার মানুষ আপনাকে ভালোবেসেছে। আপনি কি করেছেন রতুয়ার মানুষের সঙ্গে? আপনি প্রতারণা করেছেন, চিটিংবাজি করেছেন, তাদেরকে মিথ্যা বলেছেন। শুধু আপনি দিয়ারার ল্যাঙ্গুয়েজে কথা বললে হবে না, ওই তুই কি বললি রে, কি করলি রে, এগুলো বললে হবে না। মানুষের উন্নয়ন করতে হবে। আপনি প্রতারক, আপনি রতুয়ার মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছেন, চিটিংবাজি করেছেন, এবং চিটিংবাজ এবং ধাপ্পাবাজের নাম হচ্ছে সমর মুখার্জি। অভিযোগ করেছেন, অনেক দুর্নীতির কথা বলেছেন। সমর মুখোপাধ্যায় মতন নিষ্কলঙ্ক লোক আমাদের মালদা জেলায় অনেক কম লোকই আছেন। তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা কিভাবে তিনি চুরি করবেন? কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা রাজ্য সরকার বা সরাসরি কাজ হয়, এইসব মানে বাল্যখিল্য কথাবার্তা এবং একটা প্রবীণ লোককে ব্যক্তি তুলে অপমান করা। আমরা এই রাজনীতি বিরোধী। বিজেপি এইসব কালচারে বিশ্বাসী, বিজেপির নেতারাও এই কালচারে বিশ্বাসী, অভিষেক সিংহানিয়াও সেই কালচারে এসছেন। সুতরাং আমরা এর কথার আর দ্বিতীয় উত্তর দিতে চাইছি না। আগামী 4 মে ব্যালট খুললেই বোঝা যাবে, ব্যালট বক্স খুললেই বোঝা যাবে যে কত ধানে কত চাল। সমর মুখোপাধ্যায় আবার 6 টাইম বিধায়ক হচ্ছেন, এটাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এটাই বক্তব্য। দেখুন, উনি সমর মুখোপাধ্যায়ের মানুষের মতো ক্যান্ডিডেটের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে এর আগে প্রচুর ভোটে, প্রায় 80,000 ভোটে পরাজিত হয়েছেন আমি শুনেছি, আমরা যতদূর পরিসংখ্যান জানি। আর উনি কি বললেন তা নিয়ে সমর মুখার্জির বিচার করা যাবে না।
আমাদের মালদা জেলার রাজনীতিতে সমর মুখার্জিকে মানুষ চেনে, আর কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছিল। এখানে পাল্টুবাজের কথা আসে না। কংগ্রেসের সিপিএমের প্রতি যে আপোষ রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধেই তিনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, যে সঠিকভাবে উন্নয়ন করার জন্য, এবং সিপিএমের বিরুদ্ধে এরা আপোষহীন সংগ্রামী নেতা। তো সুতরাং এইসব কথা বলে অভিষেক সিংহানিয়ার মতন একজন ব্যবসায়ী নেতা, তিনি কিছু ওই কথার মানুষের কাছে ওনার কাছে অ্যাকসেপ্ট নেই। রতুয়ার মানুষ তাকে কোনোভাবেই একটা নেতা বলেই মনে করে না বলে আমার কাছে যতদূর জানা আছে। আর তিনি যে দুর্নীতির অভিযোগের কথা বলছেন,